রাত পোহালেই নির্বাচনের ফলাফল, তার আগে সেয়ানে সেয়ানে টক্কর শাসক বিরোধীর। আজ পাওয়া গেল মিষ্টির দোকানেও। আমরা দাঁড়িয়ে রয়েছি রাসবিহারীর একটি মিষ্টির দোকানে। সেখানে তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের লোগো দেওয়া এই মিষ্টি, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে ছানার এই তৈরি। সেখানে তৃণমূল কংগ্রেস রয়েছে, রয়েছে বিজেপি, রয়েছে কংগ্রেস এবং সিপিআইএম। এবং এই যে বিভিন্ন সিম্বল দেওয়া মিষ্টি, তার ব্যাপক চাহিদা এমনটাই জানাচ্ছেন যিনি বিক্রেতা। 90 টাকা দাম, এবং এই মিষ্টি তৈরি করা হয়েছে ঠিক এই লোকসভা নির্বাচনের ফলাফল যে বেরোবে এবং লোকসভা নির্বাচন হয়ে গেল সেই আবহে তৈরি করা হয়েছে। তাদের জিজ্ঞেস করব যিনি বিক্রেতা, কত পিসের মোটামুটি বানিয়েছেন এবং কি অর্ডার হচ্ছে নাকি না নিজে থেকেই বানালেন? আমরা নিজে থেকেই বানালাম। এখন দোকানে এমনি চাহিদাটা মোটামুটি খারাপ নেই। এখন মিষ্টি চাহিদা তৃণমূল কংগ্রেসই আছে, দুটো টক্কর চলছে এখন। কার কার? বিজেপি আর টিএমসির মধ্যে। এখন টিএমসিটা একটু বেশি বেচাকেনা হচ্ছে। এটা টিএমসি যেটা আছে চকলেট আর ছানা দিয়ে তৈরি করা আছে, এবং ওপরে আছে অরেঞ্জ আছে, ম্যাঙ্গো আছে এবং হোয়াইট আছে। যেমন বিজেপির করা আছে অরেঞ্জ, ম্যাঙ্গো এবং হোয়াইট দিয়ে। ফলাফলের পর আরও বেশি হবে। আমাদের 8 ঘন্টার মতন টাইম দিলে আমরা যতই অর্ডার দিই আমরা বানিয়ে দেবো। আরও একবার ছবিটা দীপ্তেন্দু চক্রবর্তীকে বলছি দেখানোর জন্য। একেবারে ট্রের মধ্যে এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে কখনো চকলেটের মিষ্টি, কখনো ছানার মিষ্টি, সেখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম কি নেই। এবং পুরোপুরি লোকসভা নির্বাচনের আবহে বা এই ফলাফল বেরোনোর ঠিক আগে চাহিদাও তুঙ্গে জানাচ্ছেন এই দোকানের বিক্রেতা। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। রাত পোহালেই ভোট গণনা, এবং সেই ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা রয়েছি বালিগঞ্জের ডক্টর বি.আর. আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বালিগঞ্জ যে বিধানসভা ক্ষেত্র রয়েছে সেই বিধানসভা ক্ষেত্রের ভোট গণনা সম্পন্ন হবে। আমরা দেখতে পাচ্ছি মোট দুটো এখানে হল করা হয়েছে। হল নাম্বার 1 এবং হল নাম্বার 2, দুখানা হল করা হয়েছে, এবং এখানে মোট 14টা টেবিল থাকবে। সেই 14টা টেবিলের বালিগঞ্জ বিধানসভা ক্ষেত্রের যে গণনা হবে সেই গণনা সম্পন্ন করা হবে। মোট 14টা টেবিলে এগুলো সম্পন্ন করা হবে। এখানে 14টা টেবিল হবে, ঠিক আছে, দুটো কাউন্টিং হল। প্রথমে নিচে যে স্ট্রং রুম আছে সেই স্ট্রং রুম থেকে ইভিএমগুলোকে নিয়ে আসা হবে, এবং তারপর 6:30 থেকেই কিন্তু এজেন্ট বা প্রার্থীর যারা প্রতিনিধি তারা প্রবেশ করতে পারবেন, এবং তারপর 8টা থেকে কিন্তু প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম গণনা শুরু হবে, এবং তারপর বেলা যত এগোবে ভোটের গতি প্রকৃতি কিন্তু জানা যাবে। কালকেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে ভোটের গতি প্রকৃতি কী হতে চলেছে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।